আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আরেকটা পরিচয় হলো আনা ইমামুল আম্বিয়া ইলা রাফ। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের ইমাম হলেন আমাদের নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, বলেন আমাদের নবী আমাদের নবী কোন দিক থেকে সর্বশ্রেষ্ঠ? সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ। শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী, চাঁদপুরের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, বরিশালের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, বাংলাদেশের মানুষ যদি আপনার সম্মান বর্ণনা না করে, কিচ্ছু যাবে না, আসবেও না। হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে আল্লাহর কথা কোরআনে না আসে, আসলে হাদিসে, এগুলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইলা যুকিরতা মাই, আমি আপনার সম্মান আমি এমন ভাবে বুলন্দ করেছি, দুনিয়াতে মানুষ যেখানে আমার তাওহীদের সাক্ষী দিবে, সাথে সাথে আপনার রিসালাতের সাক্ষী দিবে। এটা দেখেন, আপনি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, আমার রব, আপনার রবকে, সাথে আমার নবীকে পাবেন ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, কিসের দুনিয়ার নেতা, কিসের দুনিয়ার খেতা, কিসের দুনিয়ার পীর। প্রত্যেকে আবার পছন্দ করে বলি, দুনিয়ার কোন নেতা আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন পীর আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন লিডার আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার উম্মত, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার কল্যাণ শহীদ করে আদর্শ রেখে যাচ্ছি, ইসলামের উপর অটল থাকবি, আমার আদর্শের উপর অটল থাকবি। টাকা আসবে, পয়সা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, সম্পদের হাত ধরে আসবে, সব কাবাক ত্যাগ করে আমার ইসলামের পরিস্থিতি কামত থাকবে, আমার আদর্শের পরিস্থিতি কামত থাকবে। আনা ফায়াতুল্লাহ মিনাল হাউদি ইয়াউমাল কিয়ামা। চিন্তা করিস না, কিয়ামতের মাঠে আমি তোমার জন্য হাউজে কাউসার অপেক্ষা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের মাঠে আল্লাহ কোন নবীর জন্য ভিআইপি রাখেন না। আজকে দুনিয়ার নেতাদের পিছনে আপনি ঘুরে, দুনিয়ার নেতা কারা? আপনাকে বিপদে রেখে হেলিকপ্টারে করে উপরে পালিয়ে যায়। আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, যিনি দুনিয়াতেও আমাদেরকে বলেন নাই, খবরেও বলেন নাই, আসরেও বলবে না, যতদিন আমরা জান্নাতে যাব না আমাদের নবী আমাদেরকে বলবেন। শুনেন, আসরের মাঠে কোন নবীর জন্য আলাদা একসময় এলাকা নেই, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ বের করতে পারে না। আমার সাথে সবাই বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র। ইসলামে অনেক গুরুত্বপূর্ণ আকীদা শিখাচ্ছি। আমার বলেন, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র, আর কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না। স্কুলে পড়ে মাথায় টুপি নেই, দাঁড়া, মাথায় টুপি থাকলেও সমস্যা নেই, দাঁড়ান, যে বলতে পারবেন পুরস্কার আছে আমার থেকে, একজনে বলতে পারবেন না যে বিসমিল্লাহ, না বললে নাই, সমস্যা নাই, বাস সামনে আগাবো। দেখি কেউ সাহস করতে পারেন কিনা? নাই, বলেন। আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে না।
এটা আমার থেকে বলে দেন। মাশাআল্লাহ মারহাবা এই পাশে আকিদা বলে রাখবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সুবহানাল্লাহ নবীর সম্মান বর্ণনা করলে আওয়াজ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সারা দুনিয়ার সব মানুষ মিলে সারা জীবন যদি আমার নবীর সম্মান বর্ণনা করে আমার নবীর সম্মান বর্ণনা শেষ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কাফেররা কোনো যুদ্ধ করতে পারে না, কোনো আয়াত বের করতে পারে না, কোনো যুদ্ধ বের করতে পারে না। শেষে একটা বের করতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো বলেন না এমন নবী বংশধর দুনিয়াতে আছে। আল্লাহ ফাতেমা পর্যন্ত তার বংশ সংরক্ষণ করেছেন। তার ছেলেরা দুনিয়াতে জীবিত ছিলেন না, তিনি নির্বংশ না, তারপরে বলে নির্বংশ। রাসূলুল্লাহ মানুষ তাকে বাজারে হাঁটতে বলে নির্বংশ, তার কষ্ট লাগে। তিনি দাওয়াতের কাজে গেলে তাকে বলে নির্বংশ, কষ্ট লাগে। আরবের অসংখ্য ছোট পর্বতদেরকে মেলিয়ে দিয়েছে, নবীকে বলে নির্বংশ, নবীর কষ্ট লাগে। আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন, নবীকে বলে নির্বংশ, নবীর একটু কষ্ট লাগে। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনি নির্বংশ বলে আপনি কষ্ট পাবেন না। যান জান্নাতের স্পেশাল মহল হাউজে কাউসার আপনার নামে আর আপনার উম্মার নামে রেজিস্ট্রেশন করে দিল। এখানে রেজাল্টের নাম প্রশ্ন আসছে আপনারা জীবন একটা অর্ধেক দিয়েছে আর 200 গ্রাম পানি রাখছে। চা খাওয়ার জন্য গ্লাস রাখছেন কয়টা, কাপ রাখছেন কয়টা, একটা। মানুষ একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আসমানের তারকা সারা বাংলাদেশের মানুষ গুনে শেষ করতে পারবেন না। আসমানের তারকা সারা পৃথিবীর মানুষ গুনে শেষ করতে পারবেন না। আমার নবী বলেন আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ গ্লাস, আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ বোতল গ্লাস হাউজে কাউসারের পরে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন উম্মাহ যখন পানির জন্য হন্য হয়ে যাবে, কিয়ামতের দিন উম্মাহ যখন ছায়ার জন্য হন্য হয়ে যাবে, কিয়ামতের দিন মানুষ যখন আশ্রয়ের জন্য হন্য হয়ে যাবে, আমার নবী হাউজে কাউসারের পরে নিজের হাতে তার হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কিন্তু সবাই যেই নবী হাসরের মধ্যে আমাদেরকে বলবেন না, ওই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবো। ডেমোক্রেসি আমাদের আদর্শ হতে পারে না, আমাদের আদর্শ হতে পারে না। আমার নবীকে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, আমার নবীকে আদর্শের জন্য রক্ত দিয়েছেন, আমার নবীকে ইসলামের জন্য প্রাণ শহীদ করতেছেন। সোনার মুসলমান সারা পৃথিবীতে সেই ইসলামের বিজয় করি আমার কাছে আছে। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মতো আগামী বাংলাদেশ হবে, বাংলাদেশ ইসলামের নাম হবে। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বিশাল, সুবহানাল্লাহ। আসলে কথা শুনেন, আমাদের দুনিয়ার নেতা আমার চরিত্র যখন তারা কিন্তু বিপদে রেখে বিদেশে যাবে, ওখান থেকে গিয়ে বলবে আমরা সময় হচ্ছে না, ভয় করি না, বুলেট বোমা নামো রাস্তায়। আপনি বলবেন নেতা নামুক আগে, আপনি আসেন। নেতা আসে, নেতা ফ্যামিলিও নেই, নেতা বাচ্চা কাচ্চাও নাই, নেতাও বিদেশ, বাচ্চা কাচ্চাও বিদেশ, সন্তানও বিদেশ, সব বিদেশ। ওখান থেকে হুমকি দেয় আমরা রিক্সা চালাই, আমরা শ্রমিক, আমরা ট্রাক্টর। নেতা খুশলাই আমরা রাত করে হয় তোলা আমার জায়গা পুলিশের কাছে। আমাদের আমাদের মানে আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলে আমাদের মানে আমাদেরকে কত ভালোবাসতেন। একটা হাদিস বলে সামনে আগে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে সব রাসূলকে আল্লাহ স্পেশাল একটা অফার দিয়েছেন দুনিয়ায়। সেটা কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়ার অফার। আল্লাহ সব নবী এবং সব রাসূলকে দুনিয়াতে বলেছেন এখন অফারের সময়, দোয়া অফার। এখন একটা দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। যা চাইবেন তা দেব,
যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবী সব রাসূল আল্লাহ যখন তাদেরকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা যখন তাদেরকে বলেছেন এখন একটা দোয়া করে, সব নবীরা তাদের কবুল দোয়া, সেই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করেছেন। যা করেছেন আল্লাহ কবুল করেছেন, যা চেয়েছেন আল্লাহ তা দিয়েছেন, যা করে দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাই করে দিয়েছেন। কিন্তু আমাদের মুস্তাফা আমাদেরকে কত ভালোবাসতেন, আমাদের মদিনাওয়ালা আমাদেরকে কত ভালোবাসতেন, আমাদের কামলিওয়ালা আমাদেরকে কত ভালোবাসতেন, আমাদের দু জাহানের বাদশা আমাদেরকে কত ভালোবাসতেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার করেছেন, নবী এখন আপনি একটু দোয়া করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমি দুনিয়া থেকে কিছু চাইবো না, আমার স্পেশাল দোয়াটা ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার স্পেশাল দোয়াটা আল্লাহ আমি হাসরের মাঠের জন্য রেখে দিচ্ছি। সেদিন আমার উম্মত কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে হয়ে যাবে, ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে হয়ে গিয়েছে। আমার নবী বলেন, আমার যে উম্মত ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ করার কারণে জাহান্নামে হয়ে গিয়েছে, আমি নবী স্পেশাল দোয়া দিয়ে সবগুলোর সুপারিশ করে ফেলেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকীদা হলো আসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হলেন আমাদের নবী। বলেন আসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হলেন আমাদের নবী। পৃথিবীর কোন মায়ের বেটা আপনারা যারা, আমরা যারা, পৃথিবীর কোন বীর, কোন আলেম, কোন কেউ মুফতি, মুহাদ্দিস, নেতা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যারাই নবীর উম্মত, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। তাহলে যেই নবীর সুপারিশ ছাড়া আমরা বেহেশতে যাব না, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর সুপারিশ আমরা কেমনে লাভ করবো চিন্তা ভাবনা করার দরকার আছে না? আমরা ইসলাম ধর্মের কি জানি? আমরা তো ইসলাম ধর্মের আসলে আমরা ইসলাম ধর্মের জমিনে দিয়েছি। এজন্য দেখবেন আমরা যখন বলি ডেমোক্রেসি চলবে না, আমরা যখন বলি সেকুলারিজম চলবে না, আমরা যখন বলি সোশ্যালিজম চলবে না, আমরা যখন বলি আল্লাহ আমাদের আর তাদের মধ্যে পার্থক্য এখানেই। তারা বলে সব ক্ষমতার মালিক আমরা বলি সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক। তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সুতরাং জনগণ দিতে হবে কারণ মালিক, জনগণ ভোট দিতে গেলে সুযোগ দিতে হবে কারণ সে মালিক। জনগণ যদি আল্লাহকে গালি দিতে চায়, জনগণ যদি আল্লাহকে গালি দিতে চায়, নবীকে গালি দিতে চায়, দিতে হবে কারণ সে মালিক, বাক স্বাধীনতা। হ্যাঁ, আমি চন্দ্রায় মানে কথা বলে আসছি, বাংলাদেশে আপনি আল্লাহকে গালি দিবেন, নবীকে গালি দিবেন, কোরআনকে গালি দিবেন, আর এটাকে বলবেন মুখের স্বাধীনতা। আল্লাহকে গালি দেওয়াটা যদি মুখের স্বাধীনতা হয়, তাহলে আমাদের 15 কোটি মুসলমানের হাত আছে। আমাদের হাতের স্বাধীনতা হলো বাংলাদেশে যেই চিপ্পা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিলে আমাদের হাত চিপ্পা টান দিয়ে ছেড়ে ফেলবে। আপনার মুখের স্বাধীনতা যদি হয় আল্লাহকে গালি দেওয়া, মুসলমানদের হাতের স্বাধীনতা হলো যেই মাথা থেকে মুখ দিয়ে আল্লাহকে গালি দিয়েছে ওই মাথা আসতে থাকবে না। তারা বলে যেহেতু জনগণ সব ক্ষমতার মালিক, জনগণ একটা থাকতে চাইলে বলে সুযোগ দিতে হবে, জনগণ উলঙ্গ থাকতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ মদ খাইতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ ক্লাবে যেতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ প্রসাদ করতে চাইলে সুযোগ দিতে হবে, জনগণ যদি লিপ্তকে যা করতে চায়, বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক সালের মধ্যে থাকতে চায়, সুযোগ দিতে হবে। কারণ জনগণ সকল ক্ষমতার মালিক। জনগণ যদি এলজিবিটিকিউ হতে চায় সুযোগ দিতে হবে, জনগণ যদি সমকামী হতে চায় সুযোগ দিতে হবে, জনগণ যদি সমকামীদের স্কুল খুলতে চায় সুযোগ দিতে হবে। কেন? জনগণ ক্ষমতার মালিক, সুতরাং জনগণ যা চাইবে তা দিবে। আপনি আমেরিকায় যান, আপনি ইউরোপে যান, আপনি কানাডায় যান, দেখবেন মেয়ে যা ইচ্ছা তা করতে পারবে। সে বিয়ের আগে বাসায় ভিতর দোয়াটাই নিয়ে সে থাকতে চায় সুযোগ দিতে হবে, সে যদি লেখা করতে চায় সুযোগ দিতে হবে, সে যা করতে চায় সুযোগ দিবেন। যদি বাপ বাটারে মেয়ে দিদিকে কমপ্লেন করে আমার বাপ আমাকে কথা দিয়েছে, বলতে আপনার অধিকার কথা দিয়েছে, পুলিশ এসে বাপকে ধরে নেবে। কারণ তারা মনে করে সকল ক্ষমতার মালিক জনগণ, আর আমরা বলি জনগণ কে বানাইছে? আল্লাহ। আসমানটা আল্লাহ, জমিনটা আল্লাহ, সূর্যটা আল্লাহ, চন্দ্রটা আল্লাহ, আমরাটা আল্লাহ, রিজিকটা আল্লাহ, পানিটা আল্লাহ, হাতটা আল্লাহ, পাটা আল্লাহ, দেশটা আল্লাহ। আল্লাহ দেশ, আল্লাহ জমিন, জনগণ যেইভাবে বলবো এইভাবে চলবে না। আল্লাহ কোরআন যেইভাবে বলবো তুমি এইভাবে চলবে। আল্লাহর বাহিরে জমিন চলার কোনো সুযোগ, এটা বিশ্বাসের জায়গা, এটা বিশ্বাসের জায়গা।
আমরা ইসলাম মনে করি কি হুজুর আপনাদের উপরে বাস করবে। আমরা ইসলাম মনে করি কি হুজুর জমিনের নিচে বাস করবে। আপনি যদি বলেন না আপনার আসমানের উপর ঠিক হয়ে যাবে, জমিনের উপর ঠিক থাকতে হবে। আপনি যদি বলেন জমিনে আমার আইন ব্যতীত কারো আইন চলবে না, কোরআনের আইন চলবে, নবীর আদর্শ চলবে, তখন বলে কি জানেন রেজাউল মাদ্রাসা একটা ধর্ম নিয়ে ধর্ম হবে। রেজাউল মাদ্রাসা বলতেছে কে বুঝেন? রেজাউল মাদ্রাসা একটা ধর্ম নিয়ে বড়াবড়ি করে, বড় মামুল ব্যবসায় ধর্ম নিয়ে বড়াবড়ি করে, কৃষক জন্মায় ধর্ম নিয়ে বড়াবড়ি করে, বলতেছে কে তার পেটে বোম মারলে সেটা বাঁচায় করতে হবে। আপনি যদি তার পেটে বোম মারেন তাও সেটা বাঁচায় করতে পারবে না। শুনেন, আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম আর অন্যান্য ধর্মের পার্থক্য দেখাতে ভালো করে বুঝেন। গত শতাব্দীতে আমাদের মাথায় এমন ভুল উঠেছে, গত শতাব্দী সারা দুনিয়ার মুসলমানের জন্য কি পরিমাণ কষ্টের ছিল। এই 1400 বছর ইতিহাসে গত শতাব্দীতে মুসলমান পৃথিবীর প্রান্ত প্রান্তে যেভাবে নাই থেকে এবং মুসলমানদের ইতিহাস দেখেন ভাই, মুসলমান তাকালের মতো ফিতনা আসছে, তাকালেরকে মুসলমান থামিয়ে দিয়েছে। যাদেরকে দুনিয়া কেউ হারাইতে পারতো না, মুসলমানদের সাথে পেট্রোল আসা ধ্বংস হয়ে গিয়েছে, রোমান ধ্বংস হয়ে গিয়েছে, ইসলাম ধ্বংস হয়েছে, টাকা ধ্বংস হয়েছে, বাইরেন্টের ধ্বংস হয়েছে। কিন্তু গত শতাব্দী সারা দুনিয়া মুসলমান হয়েছে। কেন পেয়েছে? শুনেন, মুসলমানদের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের নাম হলো খিলাফত। বলেন সেই কনসেপ্টের নাম খিলাফত। সব যুবকের মুখে করতে চায় সেই কনসেপ্টের নাম গণতন্ত্র করে। যারা ধর্ম নিরপেক্ষতার পক্ষে তারা যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারে, যারা সমাজতন্ত্রের পক্ষে তারা যদি সমাজতন্ত্রের কথা বলতে পারে, আমরা মুসলমান খিলাফতের কথা কেন বলতে পারবো? আমরা কি দেশ কারোর কাছে বর্গা দিয়েছি? আমরা আমাদের মুসলমানদের কনসেপ্ট খিলাফত মানে কি, সারা দুনিয়া যত মুসলিম আছে সব মুসলিম তাদের যাবতীয় বিধান পরিচালনা করবে আল্লাহ কোরআন এবং নবীর আদর্শের অনুযায়ী। একজন হবেন খলিফাতুল মুসলিমিন, তিনি আল্লাহ কোরআন এবং নবীর আদর্শ অনুযায়ী দেশ চালাবে। আল্লাহ কোরআন এবং নবীর আদর্শের বাইরে যাওয়ার মুসলমানদের কোনো সুযোগ নাই। দেখেন, মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটা দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, কোন সময়? যখন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে ফেলেছে, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফেরদের সম্মিলিত গোষ্ঠী এসে ঘর ঘেরাও করে ফেলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুইয়ে তার কাছে মক্কার যত আমানত ছিল সব আমানত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। তিনি জানেন পদে পদে তাকে আটক করতে পারে, তিনি জানেন মক্কাবাসী তাকে মদিনার পথে তালাশ করবে, যে কোনো জায়গায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য তার উপর আক্রমণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন মদিনার যাত্রাটা অত্যন্ত নিরাপদ হবে না, বিপদ সুদূর পথ, একটা মরুভূমি দিয়ে যাবো, আরেকদিকে কাফেরদের পদে পদে আক্রমণের সম্ভাবনা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা হিজরত করা শুরু করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলেছেন আর দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূল এক নম্বর দোয়া করেছেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করা। দুই নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। খুবই কমন দোয়া, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করা, আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। এই দুইটা কমন দোয়ার সাথে তিন নম্বর আরেকটা দোয়া করেছেন। আমার যুবকদের আমি মনোযোগ আকর্ষণ করছি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর দোয়া কি করেছেন? তিন নম্বর দোয়া করেছেন, আল্লাহ ওয়াজআলনি, আল্লাহ আমার জন্য বানান, ওয়াজআলনি আমার জন্য বানান, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, ওয়াজআলনি আমার জন্য বানান, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে কি সুলতানান নাসীরা, সুলতানান নাসীরা। আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনায় আপনার পক্ষ থেকে আমার জন্য মদিনার ভূখণ্ডের মালিকানা, মদিনার ভূখণ্ডের রাজত্ব, মদিনার ভূখণ্ডের পাওয়ার, আল্লাহ আমি যখন মদিনায় যাব, মদিনার রাজত্ব, মদিনার পাওয়ার, মদিনার ক্ষমতা আল্লাহ
প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সামনে এলাম যে মদিনা যাব আমার দুটো জিলাপি দিয়ে আল্লাহ বলতে কিছুর অবস্থা করে আল্লাহ একটা বিশাল মাহফিলের ব্যবস্থা করে মাহফিলটা ব্যবস্থা করে এনকার করতে বুঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুলতান আসিলেন দোয়া করেন যারা আমি মদিনা যাব মদিনা পাওয়ার আমাকে দিয়ে দেবে তাফসীরের কাছে তিনটা কারণ আছে তাফসীরের ভিতরে কবরের তিনটা কারণ আছে আমি বলি নাই বলেছেন মুজাহ মাকতুল বলেছেন কাতাদা তিনটা কারণ কি যে ইকামতি দ্বীনিল্লাহ ওয়া ইকামতি ফারাইদিল্লাহ ওয়া ইকামতি হুদুদিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন 13 বছরের মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই 13 বছরের মক্কায় তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই 13 বছরের মক্কায় তিনি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই প্রশ্ন হলো 13 বছরে কেন তিনি মদিনা মক্কায় পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই কেন তিনি ইসলামের সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই কেন তিনি ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই কারণ যদি আপনি আল্লাহ জমিনে আল্লাহর পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামের সকল ফরজ বিধানাবলী জমিনে বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামের অর্থনীতি বাস্তবায়ন করতে চান আপনি যদি ইসলামের সংবিধান লিখতে চান আপনাকে শুধু মসজিদে থাকতে হবে না আপনাকে শুধু মাদ্রাসায় থাকতে হবে না আপনাকে শুধু খানকায় থাকতে হবে না আপনাকে শুধু ওয়াজ মাহফিলে থাকতে হবে না আপনি যদি জমিনে পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে চান আপনি যদি জমিনে সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান আপনি যদি জমিনে ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান আপনাকে যেমন মসজিদে লাগবে আপনাকে যেমন মাদ্রাসায় লাগবে আপনাকে যেমন খানকায় লাগবে আপনাকে যেমন রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে যেমন রাষ্ট্র ক্ষমতায় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা করেন নাই কেন মক্কার প্রভাব ছিল আবু জাহেলের কাছে মক্কার প্রভাব ছিল উতবার কাছে মক্কার প্রভাব ছিল শায়বার কাছে মক্কার প্রভাব ছিল মুগীরার কাছে মক্কার প্রভাব ছিল আবু লাহাবের কাছে মক্কার প্রভাব ছিল উমাইয়ার কাছে মক্কার প্রভাব ছিল কাফেরদের কাছে যদি কাফেরদের কাছে প্রভাব থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই মদিনায় গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব হিজরতে আল্লাহ আয়াত নাযিল করলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فسويت الله নাযিল করলেন আজ দিন পরিপূর্ণ আজ শরিয়াত পরিপূর্ণ আজ তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ তাওয়াজ্জু যুবকরা মনোযোগ আল্লাহ দশমী দিতে বলছেন আজকে দিন পরিপূর্ণ আজকে শরিয়াত পরিপূর্ণ আজকে নিয়ামত পরিপূর্ণ কখন বলছেন মনোযোগ দশমী দিতে যখন মদিনা রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী যখন মদিনার অর্থনীতি ইসলাম অনুযায়ী যখন মদিনার বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী যখন মদিনার সংবিধান ইসলাম অনুযায়ী যখন মদিনার ঘর চলে ইসলাম অনুযায়ী যখন মদিনার পরিবার চলে ইসলাম অনুযায়ী যখন মদিনার সমাজ চলে ইসলাম অনুযায়ী যখন মদিনার অর্থনীতি চলে ইসলাম অনুযায়ী যখন মদিনার বিচার হয় ইসলাম অনুযায়ী যখন মদিনার রাষ্ট্র চলে ইসলাম অনুযায়ী ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু যখন ইসলামের আলোকে পরিচালিত হয় আল্লাহ বলেন যাও আরে আমার তোমাদের দিন এখন আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এই মদিনা থেকে শুরু হয়েছে 1935 সাল পর্যন্ত ইসলাম কখনো পাওয়ারের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়নি এরপর তারা যখন থেকে শুনেন আমাদের শত্রু দুই প্রকারের এক প্রকারের শত্রু এটা ছিল যে আমাদের দুঃখী আচ্ছা আমরা আপনাদের একটা প্রশ্ন করি ইব্রাহিম নষ্ট কি ভারত আমাদের বন্ধুরা দুশ্মন ভারত আমাদের বন্ধুরা দুশ্মন ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটা বোঝার জন্য কিন্তু যথেষ্ট ভারত যদি ক্রিকেট খেলায় খেলা হয় অথবা ভারত যদি ফুটবল খেলায় খেলা হয় আমরা টুর্নামেন্ট কিন্তু 20টা দিয়ে দিব তাই না কি জন্য দিতে এই পরিমাণ ঘৃণা করে এই জন্য যে ক্রিকেট খেলায় আসে ফুটবল খেলায় আসে টুর্নামেন্ট গিয়ে কমেন্ট করে ওই তোমার আনন্দবাজার কলকাতার আনন্দবাজারে বলে যে ওখানে আরেক বাংলাদেশ না কি নাম হয়েছে যে ওই যে দৌড়ে না বাংলাদেশ থাকবে না পৃথিবীতে এরকম আমাদের পৃথিবীতে মানুষ আমরা যেমন দেখছি যে খবর পড়ে চেয়ারে বসে কিন্তু সে দেখবেন একবার এদিকে দৌড়ায় একবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় ব্রেকিং বাংলাদেশ থাকবে না বাংলাদেশ আছে ছিল থাকবে বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে সেটা ডিস্টার্ব থাকবে না বাংলাদেশকে বাড়াবাড়ি করবেন বাংলাদেশের সাথে কেউ বাড়াবাড়ি করে শুনো
যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কি সমান? একজন খায় গরুর দুধ, একজন খায় গরুর মগজ, আর একজন খায় গরুর গুস্ত, একজন হলো গরুর নেহাই বাইঙ্গা চুরমা করে খেয়ে ফেলা, আর আরেকজন গরুর দুধও খায় না, গুস্তও খায় না, মগজও খায় না, হাড্ডিও খায় না, কলিজাও খায় না, কিচ্ছু খায় না, খায় পেশাব। আলহামদুলিল্লাহ বলে আমাদের কিছু আমাদেরকে দুধ খাওয়াচ্ছেন, আল্লাহ আমাদেরকে গুস্তা খাওয়াচ্ছেন, আল্লাহ আমাদেরকে পেশাব খাওয়াচ্ছেন। একবার সত্যি বলেন আলহামদুলিল্লাহ। যারা গরুর মুখ খায় দুধ খায় কখনো সমান না, কখনো বাংলাদেশের সাথে পারে না, এটা এখন পর্যন্ত পারবে না। যুবকের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে যদি লড়াই করার প্রয়োজন হয় প্রস্তুত আছেন না? বাংলাদেশের বৈচিত্র্যের যদি কেউ হাত হয় সেই হাত ভেঙে কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন না? বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে মানচিত্রের প্রশ্নে পৃথিবীর কোনো সুপার পাওয়ারকে আমরা ভয় পাই না। পৃথিবীর যে সুপার পাওয়ার মানচিত্রের দিকে হাত বাড়াবে যত করে মুসলমান প্রস্তুত আছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে না? ইসরায়েল আমাদের বন্ধুরা দুশ্মন, ইসরায়েল আমাদের বন্ধুরা দুশ্মন, ইনশাআল্লাহ। সামনে সময় আর বেশি দিন বাকি নেই, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলকে শেষ করা হবে। সারা পৃথিবীর মুসলমান আবার থাকতেছে। আমি সহজে বলি, গত 100 বছর দেখাইতে সমুদ্রের পাড়ে লেগে গেছে। সারা দুনিয়া মার্চে থাকে এই 100 বছর আমরা শুরু করছি, গত 100 বছর মাই খাইছি, 100 বছর মাতৃ গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে পরাজিত হয়েছে। এই 100 বছর ইসলামের বিজয়কে কেউ নামায় রাখতে পারবে না। মুসলমান এমন এক জাতি, এরা দুনিয়াতে জন্মগ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, এরা পৃথিবীতে জন্মগ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য। শহীদ আমার নাম করে আছে না নাই? সুযোগ পাও আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? সবাইকে শহীদের মৃত্যু দান করে আমরা পৃথিবীর পুরো পরাশক্তি পৃথিবীর একটা সুপার